বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশেষত সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা জাহেলিয়াতের যুগে ছিলাম, আমরা কোন মানুষকে সম্মান দিতাম না, কোন ছোটদেরকে আমরা স্নেহ করতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা মহান আল্লাহকে এক বলা ভুলে দিয়ে, মহান আল্লাহকে ছেড়ে দিয়ে 360টা মূর্তিকে আমরা উপাসনা করতে শুরু করেছিলাম। হাসর মাঠে যেদিন সবে করবে রে হায় হায়, হাসর মাঠে যেদিন সবে করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। হাসর মাঠে যেদিন সবে করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। দোজখ ভয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায়, দোজখ ভয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর, আকাশ হবে, সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর, আকাশ হবে, জমিন হবে তামার সেদিন, আকাশ হবে চুর। সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর, জমিন হবে তামার সেদিন, আকাশ হবে চোর। মাথার ঘিনু ফুটবে যেদিন, মাথার ঘিনু ফুটবে যেদিন গরম পানির ন্যায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। হাসর মাঠে যেদিন সবে করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। আল্লাহুম্মা। যদি কবিতা লিখতে চায়, এক পর্যায়ে সেই কবি স্বীকার করতে বাধ্য হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মর্যাদার অধিকারী, কবিতা লিখে আমরা সবকিছু শেষ করে ফেলতে পারি কলম কালি, কিন্তু আপনার প্রশংসা, আপনার গুণগান আমরা শেষ করতে পারবো না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কোনো বক্তা বক্তব্য করতে চায়, তিনি যে গুণের মানুষ, তিনি যে গুণের অধিকারী, তিনি যে বৈশিষ্ট্যের অধিকারী, যে মহান চরিত্রের অধিকারী, যে অনুপম আদর্শের অধিকারী, সেই সম্পর্কে যদি বক্তা বক্তব্য করতে চায়, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর শেষ হয়ে যাবে। খোদার কসম করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বাক্য কেউ বলে গেয়ে শেষ করতে পারবে না। কি বলবো আমি রাসূলের সম্পর্কে? স্বয়ং কোন ব্যক্তির বৈশিষ্ট্য, তার চরিত্র জানতে গেলে কে বেশি জানে? যে তার সর্বসময় সঙ্গে থাকে, তাই তো নাকি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা জান, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে আপনার মতামত কি, আপনার বক্তব্য কি? হযরত আয়েশা সিদ্দিকা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? বললেন হ্যাঁ।
হযরত আয়েশা সিদ্দিকা বললেন, কানা খুলুকুহুল কুরআন, আল্লাহ রসুলের আদর্শটা ছিল কোরআনে যেমন আদর্শের কথা বলা রয়েছে, সেম টু সেম আদর্শ আল্লাহ রসুলের ভিতরে ছিল। বলুন সকলে সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রসুলের প্রশংসা একটা সুন্দর একটা কবিতা বলেছেন। তিনি বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হযরত হাসান বিন সাবিত বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সুন্দর অধিকারী, আপনি যে মর্যাদার অধিকারী, আপনি পৃথিবীর বুকে এত সুন্দর, এত নির্মল, এত স্বচ্ছ, আপনার ভিতরে মহান আল্লাহ এত রূপ দান করেছেন, এত সুন্দর আকর্ষণ চেহারা দান করেছেন, আপনার মতো পৃথিবীতে কোন সৌন্দর্য আমার চোখ আর কোনোদিন দর্শন করিনি। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আমি আজকে হাসান বিন সাবিত বলছি, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আপনাকে যে সুন্দর অধিকারী বানিয়েছেন, পৃথিবীর কোন মা, পৃথিবীর কোন জননী কিয়ামত পর্যন্ত এমন কোন সন্তান জন্ম দিতে পারেনি, আর এমন সুন্দর সন্তান শিশু কিয়ামত পর্যন্ত জন্ম দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আবার বলছেন তিনি, খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন, প্রত্যেক দোষ থেকে মহান আল্লাহ তোমাকে নির্দোষ সৃষ্টি করেছেন। কান্নাকা কদ খালাত কামা তাশা, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসা আমি কি বলবো, এক কথায় তো আমাকে স্বীকার করতে হয়, মহান আল্লাহ যেভাবে ইচ্ছা, যেমন পছন্দ তিনি করেছেন, তেমন আকার আকৃতিতে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে বিশ্ববাসী শুনে রাখো, গোটা বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে, তার সুন্দর আকর্ষণ চেহারা দেখে মিশরের মহিলারা, মিশরের নারীরা নিজের হাতকে ছুরি দ্বারা কেটে দিয়েছিল, আঙুলকে কেটে দিয়েছিল, তারা কিছু বুঝতে পারেনি। আজকে আমি আয়েশা বলছি, আমার রাসূলুল্লাহকে এমন সুন্দর আদর্শ, এমন সুন্দর চেহারা দান করেছেন, আল্লাহর কসম করে বলছি, যদি ওই মিশরের মহিলারা, মিশরের নারীরা যদি আমার রাসূলুল্লাহকে দেখতো, নিজের কলিজাকে কেটে দিত, কিছু দ্বিধাবোধ করতো না। বলুন সুবহানাল্লাহ। কি নুরানি চেহারা আল্লাহ পাক তাকে দান করেছেন। সেই রাসূলের প্রশংসা আপনি কি বলবেন? তার সম্পর্কে যে থাকে সেই তো জানে তার প্রশংসা, তার চরিত্র কেমন। তার সাথে খেদমত করেছিলেন 10 বছর কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেদমত করেছেন। বলছেন, আমি গোটা বিশ্বকে লক্ষ্য করে বলছি, শোনো, আল্লাহ রাসূল আমি 10 বছর খিদমত করেছি, কিন্তু কোন দিনের জন্য সোনার নবী আমার প্রতি অশ্লীল অসন্তুষ্ট বাক্য প্রয়োগ করেনি, কখনো এই কথাটা বলিনি, হে আনাস তুমি কেন এই কাজটা করেছো, কখনো ধমক দিয়ে এই কথাটাও বলিনি, আনাস তুমি কেন এই কাজটা করোনি। রাসূলুল্লাহর খাদিমের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছেন, রাসূল সম্পর্কে সুন্দর বাক্য তারা বলতে বাধ্য হয়েছে। জি, রাসূলুল্লাহর জীবনী আলোচনা শোনা মানে রাসূলুল্লাহর ভালোবাসার নজির নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রাসূলুল্লাহকে ভালোবাসতে গেলে কি করতে হবে? মহান আল্লাহ বললেন, ফাত্তাবিউনি, হে নবী আপনি বিশ্বকে বলুন তারা যেন আমার অনুসরণ করে। ভাইরা আমার মনে রেখে দিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশেষত সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জাহেলিয়াতের যুগে ছিলাম, আমরা কোন মানুষকে সম্মান দিতাম না, কোন ছোটদেরকে আমরা স্নেহ করতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা মহান আল্লাহকে এক বলা ভুলে দিয়ে, মহান আল্লাহকে ছেড়ে দিয়ে 360টা মূর্তিকে আমরা উপাসনা করতে শুরু করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহেলিয়াতের যুগে আমরা মদ এবং সুদের ভিতরে আমরা লিপ্ত ছিলাম, আমাদের ভিতরে সুদ জর্জরিত হয়ে গিয়েছিল, আমরা ঘুষের ভিতরে নিমজ্জিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, বড় করুণ কথা আপনাকে বলতে বাধ্য হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে দুনিয়াতে আসার পূর্বে আমরা এত কঠোর পাষাণ হৃদয়ের মানুষ হয়ে গিয়েছিলাম, নিজের জন্ম দেওয়া শিশু সন্তান যদি নারী হতো তাকে জীবন্ত অবস্থায় কবর দিয়ে দিতাম।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এক কথায় আমরা বলতে পারি সর্বপ্রকার গুনাহের কাজ আমাদের ভিতরে ডুবে গিয়েছিল। আল্লাহর কি করুণা হলো, আল্লাহর কি ফজল ইহসান হলো, আল্লাহ আপনাকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। আল্লাহ ভালো ভালো বড় ভালোবেসে আমাদের উপরে নিয়ামত দান করেছেন। আপনাকে আমরা নবী হিসাবে মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার সাহাবীরা, এই চুরি জানা তোমরা বন্ধ করে দাও, সুদকে তোমরা সমাজ থেকে বিতাড়িত করে দাও, তোমরা নারীবাজি করা ছেড়ে দাও, তোমরা মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, নিজের কন্যা সন্তানদেরকে সদ্ব্যবহার করো, তোমরা নারীদেরকে যথার্থ মর্যাদা দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতে হয়, কিভাবে সাংসারিকতা করতে হয়, কিভাবে অর্থনীতির জীবনটা পরিদর্শন করতে হয়, কিভাবে রাষ্ট্রের জীবন পরিচালনা করতে হয়, কিভাবে স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে হয়, কিভাবে সন্তানের সঙ্গে ব্যবহার করতে হয়। সর্বপ্রকার নীতি রীতি কৃষ্টি কালচার আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা বড় ধন্য হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার চলে যাওয়ার পরে, আপনার ইন্তেকালের পরে আমার বড় ভয় হয় আমরা আবার সেই গুনাহের ভিতরে ডুবে যাই কিনা। কে বলছেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রকার গুনাহে আমরা লিপ্ত ছিলাম, আপনি আসলেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষায় উন্নত হয়ে আমরা জান্নাতের পথে আসীন হতে চলেছি। ইয়া রাসূলুল্লাহ, খাতেমা বিল খায়রটা আমাদের কি হবে আমরা বলতে পারি না। আপনার ইন্তেকালের পরে আমরা ভয় করি, আমাদের মনে আশঙ্কা হয় আমরা আবার সেই গুনাহের ভিতরে ডুবে যাব না তো। এর বাঁচার উপায় কি, রাস্তা কি? ভাইরা আমার মনে রেখে দিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইনি। ও আমার সাহাবীরা, মাথায় রাখো, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে ছেড়ে দিয়েছি। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, না 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 না, পৃথিবীর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, পৃথিবীর কোনো ফিতনা তোমাদেরকে সরিয়ে দিতে পারবে না, পৃথিবীর কোন রকমের মুসিবত, কোন রকমের ফিতনা তোমাদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে দিতে পারবে না, পৃথিবীর কোন রকম অশান্তিমূলক জিনিস এসে আবার তোমাদেরকে শান্তি কেড়ে নিয়ে অসভ্য সমাজ আবার তোমাদের ভিতরে ডুবে দেবে, এটা কখনো কোশ্চিনকালে সম্ভবপর নয়। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যে মহান আল্লাহ তাআলার গাইড বুক তথা কোরআনুল কারীম তোমাদের মাঝে রেখে গিয়েছে, ওই কোরআনুল কারীম ও সুন্নাতু রাসূলিহি এবং আমার রীতিনীতি, আমার কৃষ্টি কালচার, আমার পদাঙ্ক তোমরা যদি অনুসরণ করতে পারো, না 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 না, পৃথিবীর কোনো ফিতনা তোমাদেরকে ফিতনার ভিতরে ডুবিয়ে দিতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো জিনিস কি কি? তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা, কোরআনুল কারীম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি, এই দুটো জিনিস ছেড়ে গিয়েছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার সাহাবী, এই দুটো জিনিসকে তোমরা যদি মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোন শক্তি, কোন বাতিল ফেরকা তোমাদেরকে সঠিক পন্থা থেকে তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। কি বোঝা গেল? পথভ্রষ্ট যদি না হতে চায়, পথভ্রষ্ট যদি মানুষকে না হতে চায়, রাসূলুল্লাহর নির্দেশ, আল্লাহর কোরআনুল কারীম আঁকড়ে ধরতে হবে। হাজার হাজার ওলির ঘটনা, নবীর ঘটনা শুনলাম, বিশ্বাস করুন, ওতে রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। রাসূলুল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি নিতে গেলে ফাত্তাবিউনি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইত্তেবা করো, অনুসরণ করো। তিনি কি নীতি, সাংসারিকতার নীতি, যুদ্ধ নীতি, রাষ্ট্রনীতি বা পারিবারিকতার সঙ্গে ব্যবহার করার নীতি, যে নীতি, যে রীতি, যে কৃষ্টি কালচার তিনি দিয়ে গিয়েছেন, সেইগুলো পালন করলে আল্লাহর সফলতা পাওয়া যাবে বলে আশা করি। জি, রাসূলুল্লাহর নির্দেশ আমি আজকে আপনাদেরকে বলবো।
কারণ রাসূলুল্লাহ ভালোবাসা পেতে গেলে তো রাসূলুল্লাহর নির্দেশ মানতে হবে, তাই না? আজকে তো আমরা লক্ষ্য করি আমাদের সমাজে সুদকে একেবারে এমন ভাবে কুফফার এবং বেঈমান বেদিন আমাদের ভিতরে ঢুকে দিয়েছে, বাঁচা খুব দুষ্কর। যেটা শরীয়তে চরম ভাবে আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুদটাকে হারাম জিনিসটা প্রত্যেক বাড়ি বাড়ি ছেয়ে গিয়েছে। রাসূলুল্লাহর নির্দেশ মিথ্যা কথা বলো না, রাসূলুল্লাহর নির্দেশ নামাজ পরিত্যাগ করো না, রাসূলুল্লাহর নির্দেশ তোমরা পর্দা করো, রাসূলুল্লাহর নির্দেশ মানুষকে সৎ ব্যবহার করো, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, গীবত গিল্লা পরনিন্দা পরচর্চা মানুষের পিছনে সমালোচনা লাগালাগি করো না। এটাই তো রাসূলুল্লাহর নির্দেশ। কিন্তু রাসূলুল্লাহর নির্দেশ এই সমস্ত বিশেষ করে এই সমস্ত নির্দেশগুলি এত পরিমাণে ভঙ্গ হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না।